যুগে যুগে যারা ঈমান এনেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ঈমানদারদেরকে বারবার নসিহত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে সাহায্য চাইবা? 1 নাম্বার নামাজের মাধ্যমে সাহায্য চাও, 2 নাম্বার ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। ভাইয়ের আমার, যে সমস্ত ব্যক্তিরা নামাজ পড়ে না, যে সমস্ত আল্লাহর বান্দারা ধৈর্য ধারণ করে না, তারা কিন্তু বাস্তবিক ঈমানের ভিতরে নাই। কিন্তু আমাদের সমাজের ভিতরে তাকাইলে আমরা দেখতে পাই বহুত অনেক বড় বড় কথা বলনেওয়ালা আছে, কিন্তু নামাজের সময় মসজিদে যায় না, ঠিক কিনা? আল্লাহ বলে না না, বেনামাজি যে সেই ঈমানদারকে আমি বলতেছি না, যে নেক আমল করে না সেই ঈমানদারকে আমি বলতেছি না, যে সত্য কথা বলতে চায় না, গোপন করতে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঈমানদারদেরকে বলতেছি না। যে ধৈর্য ধারণ করে না, আমি আল্লাহ তাআলা সেই ঈমানদারদেরকে বলতেছি না। ওই ঈমানদারদেরকে আমি বলতেছি যে ঈমান আনার পরে নেক আমল সাথে সাথে করেছে। সুবহানাল্লাহ। আমরা তো আজকে ঈমান পাইলাম, ঈমান বাপ দাদা মুসলমান, সেই হিসাবে আমি মুসলমান, কিন্তু সাহাবায়ে কেরাম কত ঈমানের জন্য কষ্ট করেছেন ভাইয়েরা আমার, ওই ঘটনা আমরা অনেকেই জানি, কিন্তু সেখান থেকে আমরা কেউ সেখান থেকে উপদেশ নেই না, ঠিক কিনা? জিকির করছেন মুসা নবী, খোদার সাথে গেছেন মিলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবী মুসা জ্বলে না। হামেশা করিও জিকির মুমিন, গাফিল থাইকো না। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে বসি, আগুন হইল ফুল বাগিচা, নবী ইব্রাহিম জ্বলে না। হামেশা করিও জিকির মুমিন, গাফিল থাইকো না। হামেশা করিও জিকির মুমিন, গাফিল থাইকো না। আসিয়া বলে এক আল্লাহ, নমরুদ বলে বারা জালা। আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো তুমি জান্নাতের তালা। তাহলে সেখানে আল্লাহ তাআলা আপনার আমার সাথে থাকবেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এ কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কেমন ঈমান তুমি আনবারে বান্দা,
যেই ঈমান সাহাবায়ে কেরাম এনেছে, ঈমান আনার পরে মামলা হামলাকে ভয় করে নাই, নিজের জানকে আমার রাস্তায় কুরবান করতে ভয় করে নাই। হে বান্দা, তোমরাও সেই ঈমান তোমাদেরকে আনা লাগবে, ঠিক কি না? কেমন ঈমান সাহাবায়ে কেরাম আনলেন? সাহাবায়ে কেরাম নিজের ঈমানকে বিসর্জন দিয়েছেন। ভাইয়েরা আমার, নিজের ঈমানকে হেফাজত করার জন্য নিজের জান পর্যন্ত কুরবান দিয়েছেন, নিজের মাল পর্যন্ত কুরবান দিয়েছেন। যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়ার গোলাম ছিলেন বেলাল। কে সেই বেলাল? যেই বেলালের পায়ের ধ্বনি আল্লাহর নবী আরশের মধ্যে জান্নাতে গিয়ে পেয়েছেন, এমন একজন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানকে হেফাজত করেছেন। ঈমানকে হেফাজত করার জন্য অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন। ভাইয়েরা আমার, উমাইয়া যখন জানতে পারলো বেলাল কালিমা পড়ে মুসলমান হয়েছে, উমাইয়া বলতেছে, রে হে আমার প্রজারা, বেলালকে তোমরা কষ্ট দাও, কষ্ট দাও। বেলালকে এমন কষ্ট দিবা, এমন আঘাত করবা, যে আঘাতের কারণে বেলাল কালেমা পড়ে কালেমা ছেড়ে দিয়ে ঈমান থেকে দূরে চলে যাবে। এমন কষ্ট তোমরা দিবা যে কষ্টের কারণে বেলাল চিরদিনের জন্য কালেমাকে বলে যাবে। নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, বেলালকে কষ্ট দেওয়ার জন্য আরবের উত্তপ্ত বালুকা রাশির উপর গরম বালু, উত্তপ্ত বালুর উপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াই দিয়েছে। উমাইয়ার লোকেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপর শোয়াই দিয়েছে, আর গায়ের কাপড়গুলি টানিয়া টানিয়া এই গায়ের পোশাকগুলি একটা একটা করে খুলে দিয়েছে। ভাইয়ার আমার, যারা সৌদি আরব গেছেন তারা বুঝতে পারবেন সৌদি আরবের গরমের কি পাওয়ার। বাংলাদেশের গরমের সাথে সৌদি আরবের গরম, এত গরম, এত গরম, ওই গরম বাংলাদেশের ভিতরে পাওয়াই যায় না, ঠিক কিনা ভাইয়েরা আমার? এমন উত্তপ্ত বালু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়ার লোকেরা উত্তপ্ত বালুর উপর শোয়ায়া শরীরের পোশাকের কাপড়গুলি একটা একটা করে খুলে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে পিঠের মধ্যে, পিঠের যে চামড়া বালুর কঠিন আঘাতের কারণে, গরম হওয়ার কারণে, এই বালু গরম হওয়ার কারণে চামড়া খসে খসে করে পড়তেছে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ আর কেউ নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি আর কান্নার আওয়াজ, আর বলে আহাদ আহাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাইতেছে আর বলতেছে, রে বেলাল, কি ব্যাপার, কি ব্যাপার? হে বেলাল, তোমার আওয়াজটা একটু ছোট করো, আওয়াজটা যদি ছোট করো রে বেলাল, উমাইয়ার লোকেরা তোমাকে একটু কষ্ট কম দিবে, আর তোমার নির্যাতনের স্টিম রুলারটা একটু কমায় দিবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না না, হে আবু বকর, না, আমি বেলাল আল্লাহর নামকে আস্তে নিতে পারবো না। উমাইয়ার লোকেরা আমাকে যতই আঘাত দেখ না কেন, যতই মারা মারক না কেন, তারা যতই আঘাত দেয়, আর আমি যখন মালিকের নাম আহাদ আহাদ নেই, হে আবু বকর, এই আঘাতের কারণে আমার দিলের মধ্যে এত মজা পাই, এত মজা পাই, ঈমান আমি বেলাল কোনদিন ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুসলমান, বাংলার মুসলমান কি ঈমান আনতে হবে, ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়ার লোকেরা যেরকম নির্যাতন করেছে বাংলার মুসলমান, আজকে আমাকে আপনাকে আজ পর্যন্ত কাফের বেদিনেরা এই রকম কঠিন নির্যাতন করে নাই। তারপরও এক শ্রেণীর বাংলার মুসলমান আছে যারা অল্প আঘাতের কারণে ঈমান তাদের মুখ থেকে, তাদের জবান থেকে মুছে দেয়, ঠিক কিনা?
তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এ নিমক খারাপ মুসলমান, তোমরা তো মুসলমান নও, তোমরা হলো মুনাফিক, আর মুনাফিকের জায়গা হলো জাহান্নাম। ঠিক কিনা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, হে মুনাফিকের দল, হে মুনাফিকের দল, তোমরা যারা মুনাফিকি করবা উপরে উপরে ইসলামের সাথে থাকবা, আর যখন ইসলামের উপর কোনো আঘাত আসবে, ইসলামের উপর কোনো বাধা আসবে, ওই দল থেকে তোমরা যখন চলিয়া যাইবারে মুনাফিক, হে মুনাফিক, তোদের জন্য আমি আল্লাহ তাআলা তৈরি জান্নাতে কোনো জায়গা তোদের নাই। ঠিক কিনা ভাইরা আমার? একদল তরুণ কাফেলা ওমর বিন খালিদের মতো আপনাদের কক্সবাজার ইসলামী আদর্শ তরুণ কাফেলা যোগ দিয়েছে। ঠিক কিনা? তারা ইসলামের বাণীকে সমাজের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য যেই মেহনত করতেছে, চেষ্টা করতেছে, আপনি আমি যদি তাদের সাথে নাও থাকি, শ্রম নাও দেই, সময় নাও দেই, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তাদের সাথে আছে। ঠিক কিনা? আমি কক্সবাজার মাটিতে জানাই দিতে চাই, তাদেরকে যদি মহল্লার এলাকার কক্সবাজার কোনো মানুষ যদি তাদেরকে দমানোর জন্য চেষ্টা করে, এই ইসলামী তরুণ কাফেলার সদস্যদেরকে পায়তারা করার জন্য যদি কোনো চেষ্টা করে, আল্লাহর জাতের কসম দিয়ে বলতে চাই, তাদেরকে বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না, তাদের সাথে থাকবে স্বয়ং আল্লাহ। ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার বলতে চাই, ঈমান আনতে হবে কেমন ঈমান, যেই ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম। ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে এত কষ্ট, এত নির্যাতন, উমাইয়ার লোকেরা বলতেছে, রে বেলাল, তোকে এত কষ্ট দিতেছে, এত নির্যাতন দিতেছি, তারপরও তুই কেন ইসলাম ছাড়স না, কালিমা ছাড়স না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে উমাইয়ার দলের লোকেরা, আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ঈমানের স্বাদ তোরা পাস নাই, তোরা পাস নাই, আমি বেলাল ঈমানের স্বাদ পেয়েছি। এমন কষ্ট কেন? সারা দুনিয়ার মানুষ মিলেও যদি আমি বেলালকে তোরা কষ্ট দেস, তারপর আমি বেলাল কালিমা ছাড়তে রাজি না, ঈমান ছাড়তে রাজি না। সকলে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কি কমাইছেন নাকি বাড়াইছেন? কেমন বাড়াইছেন? যেই মসজিদের মধ্যে আপনার আমার কলিজার নবী ইমাম, ওই মসজিদের মুয়াজ্জিন আল্লাহ বানাইলেন বেলালকে। এই জন্য আমি বলতে চাই, যারা আল্লাহর পক্ষে থাকবে, নবীর পক্ষে থাকবে, তাদের সম্মান কে দিবে? আরো জোরে বলেন, কে দিবে? এই কক্সবাজার মাটি থেকে আমি সারা বাংলার মুসলমানদেরকে আমি জানাই দিতে চাই, হে মুসলমানের দলেরা, তোমরা আল্লাহর পক্ষে থাকো, যুবক আল্লাহর পক্ষে থাকো, বৃদ্ধ আল্লাহর পক্ষে থাকো। তোমার সাথে যদি তোমার ভাই, আপন ভাইও না থাকে, তোমার সাথে যদি আপন ছেলেও না থাকে, তোমার সাথে স্বয়ং থাকবে কে? আল্লাহ। এই চট্টগ্রামের মধ্যে এরকম ঘটনা ঘটে নাই? কি বলেন, ঘটে নাই? বেশি দিন আগের কথা নয়, অল্প গতকালকের আগের দিনের নিউজ। আপন ভাই আপন ভাইকে মেরে ফেলেছে। ঠিক কিনা? হে মুসলমান, যেই ভাইকে তোমরা সঙ্গ দিতেছো, যেই বন্ধুর সঙ্গ দিতেছো, এই বন্ধু তোমার চিরকাল থাকবে না। স্বয়ং বন্ধু তোমাকে পায়তারা করার জন্য, দুনিয়া থেকে বিদায় করার জন্য চক্রান্ত করবে। ঠিক কিনা? ইসলামের পক্ষে যারা থাকবে, কোরআনের পক্ষে যারা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। আল্লাহ বলে, কিয়ামত পর্যন্ত আমি তাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, কোরআনের পক্ষে তারা যারা থাকবে, আমি আল্লাহর পক্ষে যারা থাকবে, ঈমানের পক্ষে যারা থাকবে, তাদের চক্রান্ত তোরা যতই করস না কেন, তাদের সাথে তারা কোনোভাবে তোরা চক্রান্ত করে পার পাবি না। কারণ তোদের চক্রান্ত যেখানে শেষ, আমি আল্লাহর চক্রান্তর পাকড়াও সেখান থেকে শুরু। ঠিক কিনা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে উমাইয়া, তুই যতই চক্রান্ত করস না কেন, বেলালের জবান থেকে আমি আল্লাহর কালিমাকে নেওয়ার জন্য তুই পারবি না। কারণ এই বেলালের সিনার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানকে হেফাজত করেছি, আর আমি আল্লাহ রব্বুল আলামিন বেলালকে হেদায়েত দিয়েছি। হেদায়েতের মালিক আমি আল্লাহ, তুই উমাইয়া তাকে কোনো কিছু করতে পারবি না। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আপনারা সকলে জোরে বলেন, হেদায়েতের মালিক কে? এই জন্য যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিবে তাকে কেউ কি করতে পারবে না, লাঞ্ছিত করতে পারবে না, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, ঈমানের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন কি আছেন না? কে কে আছেন দুই হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। আলেম উলামা যেখানে, ঈমানদার যেখানে, আলেম উলামার সাথে সব সময় আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন থাকার তৌফিক দান করে সেজন্য বলেন আমিন। কেমন ঈমান? আমিনু কামা আমানান নাস। এই আয়াতে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমিনু কামা আমানান নাস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, তোমরাও তেমন ঈমান এনো। ঘুমন্ত ঈমান আনলে আর চলবে না। বাংলার জমিনে এখন ঘুমন্ত ঈমানের কোনো দাম নাই, ঠিক কি না? এ বাংলার মুসলমান, আজকে আপনার আমার ঈমান যদি ঘুমন্ত হয়ে যায়, তাহলে বারবার পরে বাংলাদেশকে, বাংলাদেশের মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য যে চক্রান্ত আসতেছে, ভাইয়েরা আমার, মুসলমানেরা, ঈমানদারেরা জায়গায় জায়গায় বাংলাদেশে যদি এরকম হকের আওয়াজকে আমরা জোরে দিতে পারি, হকের আওয়াজকে আমরা চালু করতে পারি, তাহলে বাংলার বাহির থেকে যারা চক্রান্ত করতেছে মুসলমানকে দুলিশ্বাত করার জন্য, তারা কখনো আমাদেরকে দুলিশ্বাত করতে পারবে না, ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য ঈমান আনতে হবে কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? মহব্বতে জোরে সরে বলেন আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, হে দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে স্বীকার করবে, আমি আল্লাহ দেওয়া বিধানকে পালন করবে, ঈমানের উপরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আছি। সুবহানাল্লাহ। এই জন্য সূরা আসরের 1 নাম্বার আমল কি করতে হবে? ঈমান আনতে হবে। কি ঈমান আনতে হবে? ঈমান আনতে হবে। এখন কেমন ঈমান আনতে হবে? শিরিক মুক্ত ঈমান আনতে হবে। কি মুক্ত ঈমান? সকলে বলেন, কি মুক্ত? ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি কোন ভাষায় বুঝাইবো? শিরিক এমন একটা বদ আমল, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহ মাফ করে দিবে, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। কারণ শিরিকের গুনাহ হলো শক্ত গুনাহ, মারাত্মক গুনাহ। এখন শিরিক কাকে বলে? আল্লাহ তাআলার জাত ও সিফাতের যত গুণ আছে, এই গুণকে যদি বান্দা মাখলুকের সাথে মিলায় দেয়, তাকে শিরিক বলে, ঠিক কি না? সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এখন যদি আমি বলি হুজুর সন্তান দেওয়ার মালিক আল্লাহ নয়, কারণ আমি বাবার দরবারে গেলেই তো সন্তান পাই, এরকম স্লোগান দেওয়ার বাংলাদেশে লোক আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না বান্দা না, তুমি যার কাছে চাইতেছো তার কাছে কোনো ক্ষমতা নাই, কারণ তাকেও ক্ষমতা দেই একমাত্র আমি আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি তাকায় দেখো তোমার পাশে এক ভাই যার দুইটা ছেলে আছে কোনো মেয়ে নাই, আবার আরেকজন ভাইকে দেখবা তার পাঁচটা মেয়ে আছে একটাও ছেলে নাই। আল্লাহ বলে আমি চাইলে ওই বান্দাকেও ছেলে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা তাকে ছেলে দেই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে মেয়ে দেই কাউকে ছেলে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আবার আমি আল্লাহ তাআলা ছেলেও দেই না মেয়েও দেই না। এমন আছে কিনা নাই? আমাদের সমাজে এরকম লোক আছে কিনা নাই যার একটাও ছেলে সন্তান নাই? আছে কিনা নাই? আল্লাহ বলে যদি ওই বাবার দরবারে সন্তান দেওয়ার ক্ষমতা থাকতো বছরে বছরে বান্দা একটা করে সন্তান নিত, ঠিক কিনা? এই জন্য সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? যে বলবে সন্তান দেওয়ার মালিক আল্লাহ নয়, আমার বাবা সন্তান দিতে পারে, আমি তাকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই বাংলার জমিনে বহুত মানুষ আছে যে একটা সন্তানের জন্য 1 বছর নয় 10 বছর নয় 40-50 বছর পর্যন্ত মেহনত করে, কিন্তু তার একটা সন্তানও দুনিয়াতে আসে না, ঠিক কিনা ভাইয়ারা? এই জন্য ভাইয়ারা আমার শিরিক করা যাবে না, ঠিক কিনা? শিরিক মুক্ত ঈমান। কি মুক্ত ঈমান? শিরিক মুক্ত ঈমান। আর 2 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করো। কি আমল? নেক আমল। এক হলো শিরিক মুক্ত ঈমান আমাদেরকে করতে হবে, আর 2 নাম্বার হলো কি করতে হবে? ঈমান আনার পরে বেজাল মুক্ত আমল করতে হবে। কি মুক্ত? বেজাল মুক্ত। এখন আমলের মধ্যে বড় বেজাল। কোন দিকে আমি বয়ান করব? যেই দিক নেই সেই দিকে তো বয়ান করতে গেলে রাত্র পার হয়ে যায়। আমলের মধ্যে এখন বেজাল আছে কিনা নাই? হায় হায়, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে গীবত করতেছে, এটা কি আমলে সলেহ? কি বলেন, এটা কি নেক আমল নাকি এটা বদ আমল? তাইলে এদের মধ্যে আমলের মধ্যে বেজাল আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকে এত জঘন্য ভাবে বলেছেন, ব্যক্ত করেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহর নবী বলেন হে আমার উম্মতের দল, তোমরা যারা এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে গীবত করবা, তোমরা জিনার চেয়ে আর বেশি জঘন্যতম খারাপ কাজ করলা। নাউজুবিল্লাহ। এই গীবত আমরা করি কি করি না? এখন বলেন যে হুজুর নেক আমল তো করতেছি, কিন্তু নেক আমল করলে কি হবে? আপনার আমলের তো বেজাল আছে, ঠিক কিনা? এই জন্য শিরিক মুক্ত ঈমান লাগবে, বেজাল মুক্ত আমল লাগবে। এই 2 পয়েন্টে যদি আপনি আমি আগাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হক পথে থাকার জন্য তৌফিক দিবে, ঠিক কিনা? আমি ঈমান আনলাম, কিন্তু এমন ঈমান আনলাম, এমন ঈমানদার হয়ে গেলাম, ঈমানদার নিজেও দাবি করি, আবার আমি নিজে সুদ খাই, আছে কিনা নাই? আমি ঘুষ খাই, নিজেকে ঈমানদার দাবি করে আমি ঘুষ খাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মতের দল, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সুদ খাইবে, যেই ব্যক্তি সুদ দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উভয় দলের গুনাহ সমানভাবে হবে, কোনো কমতি করা হবে না, ঠিক কিনা? এই জন্য সুদ দাতা সুদ গ্রহীতা, আমার দিকে তাকান, সুদ দাতা সুদ গ্রহীতা, যে সুদ দিবে যে সুদ নিবে উভয় দলের গুনাহই সমান হবে। কেমন হবে? এখন যে এই আমলটা যে করলো তার কি আমলে সলে হইল? নেক আমল হইল? এটা তো বদ আমল হইল। তাইলে আমার নেক আমলের সাথে যে বদ আমল ঢুকলো, এর কারণে আমার বেজাল মুক্ত আমল, আমার কি মুক্ত আমল? বেজাল মুক্ত আমল নাকি বেজাল যুক্ত আমল? আপনারা তো কথা বুঝেন না, আমার কথা বুঝেন, ভাষা বুঝেন। বেজাল মুক্ত করতে হবে নাকি বেজাল যুক্ত করতে হবে? এখন তো আমরা করতেছি বেজাল যুক্ত ভাইয়েরা, ঠিক কিনা? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত, যে ব্যক্তি গীবত করলা, এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের সাথে গীবত করলা, যতক্ষণ পর্যন্ত ওই মুসলমান ভাইয়ের কাছ থেকে তুমি মাফ না নিবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে মাফ করবে না, ঠিক কিনা?
এক সাহাবী গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাল গীবত, গীবত আবার কি জিনিস আমাকে একটু ব্যাখ্যার মাধ্যমে জানায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের এমন কিছু গুণ নিয়ে তুমি কথা বললা, যে কথাটা তোমার মুসলমান ভাই শোনার পরে তার দিলের মধ্যে কষ্ট পাইল। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাস্তবে যদি আমলটা তার মাধ্যমে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন, বাস্তবে যদি তার মধ্যে পাওয়া যায় এটার নামই হইল গীবত। আর যদি বাস্তবে তার মধ্যে এটা পাওয়া না যায় তাহলে সেটা হবে তার বিরুদ্ধে তোমার অপবাদ। ঠিক কিনা? আপনি একজনকে চোর বললেন, বাস্তবে তার ভিতরে চুরি পাওয়া গেছে, তাহলে এটা হবে গীবত। কি হবে? গীবত। আর সে চুরি করে নাই, তার মধ্যে এই আমল নাই, তাহলে হবে তার বিরুদ্ধে অপবাদ। ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। কি আমল করতে হবে? আরো জোরে বলেন, কি আমল করতে হবে? ঈমান আর নেক আমল, এই দুই পয়েন্টে যে আগাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হকের পথে অটল থাকার জন্য আমি আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করব। সুবহানাল্লাহ। তাইলে হকের পথে থাকা, ওইটা তৌফিক লাগবে। কি লাগবে? তৌফিক লাগবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে। আয় আল্লাহ, হকের পথে আপনি আমাকে রাখেন, হকের পথে আপনি আমাকে রাখেন। যতদিন পর্যন্ত হায়াত আল্লাহ পাকে রাখেন, ততদিন পর্যন্ত আমাকে হকের পথে রাখেন। আমি যদি একটা কথাও আমার হায়াতের জীবনে আমি একটা কথাও যদি হকের পক্ষে বলে যাইতে পারি, এই আমলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। এখন আপনি একটা হক কথা বলেছেন, ইসলামের পক্ষে, ঈমানের পক্ষে আপনি একটা কথা, হক কথা বলেছেন। এই হক কথার বলার সাথে সাথে আপনার ঘাড় থেকে আপনার কল্লাকে উড়াই দিছে, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। ভাইয়ের আমার, এখন আপনার সাধারণ জ্ঞান দ্বারা আপনি বলেন, এই কাজ করার কারণে আল্লাহ খুশি হবে কি হবে না? কি বলেন, খুশি হবে কি হবে না? কিন্তু এই কাজ এখন তো আমরা করতে চাই না। ঠিক কিনা? বলে যা বিপদ আসুক, ইসলামী আদর্শ তরুণ কাফেলার উপর আসুক, আমি তাদের পক্ষে নিয়ে কথা বলতে চাই না। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য হকের পথে থাকতে হলে হকের দাওয়াত, একে অপরকে হকের দাওয়াত দিতে হবে। সমাজের মধ্যে এক ভাই বেহকের মধ্যে আছে, হকের বিরুদ্ধে আছে, তাকে বারবার হকের দাওয়াত দিতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, 4 নাম্বার যে গুণটা তোমাকে অর্জন করতে লাগবে, ওই গুণটা হলো ধৈর্যের গুণ। আর মুসলমানদের ভিতরে এই গুণটার বড় অভাব। ধৈর্য নাই, কোনো কিছু নাই, আল্লাহর কাছে চাইলাম পাইলাম না। আমি নিজে আল্লাহকে দোষারোপ করে বলতেছি, আল্লাহ আমাকে দিছে না, আমি বারবার আল্লাহর কাছে চাইছি, পাইলাম না। কিন্তু চাওয়ার পরে আমি তো কোনোদিন ধৈর্য ধারণ করি নাই। ঠিক কিনা? সময় দেই নাই, ধৈর্যের পিছনে সময় দেই নাই। সাহাবায়ে কেরাম ধৈর্যের পিছনে কত সময় দিয়েছেন, কত সময় দিয়েছেন। ভাইয়েরা আমার, ধৈর্য এমন একটা গুণ, যার ভিতরে ধৈর্যের গুণ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। 4 নাম্বার গুণ, ধৈর্যের গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বিনা হিসাবে তাকে জান্নাত দান করব। এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা কি আপনাদের বিশ্বাস হয়? কি বলেন, বিশ্বাস হয়? তাহলে ধৈর্য ধারণ করা দরকার আছে কিনা নাই? হকের পথে থাকলে, হকের দাওয়াত দিলে আপনার আমার মামলা হামলার ভয়, এরকম জেল জুলুম আসতে পারে, জেল হাজত আসতে পারে, কিন্তু ধৈর্য ধারণ করা লাগবে। ঠিক কিনা? কয়দিন আপনাকে আমাকে জেলের ভিতরে রাখবে? কয়দিন আপনাকে আমাকে জেলের ভিতরে রাখবে মুসলমান? ঈমানের কথা বলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, হকের কালিমা তলে যদি আমি থাকি, যদি আপনাকে আমাকে জেলের ভিতরে নেয়, কিন্তু 2 দিন আগে হোক পরে হোক, এই জেল থেকে আমাকে আল্লাহ তাআলা বাহির হওয়ার সুযোগ করে দিবে কি দিবে না? আর এই জেলের ভিতরে গিয়েও যদি আমি মারা যাই, তাহলে আমরা শহীদি মর্যাদা পাইব। ঠিক কিনা?
আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় শহীদি মরণ পাইবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমার ওই উম্মতটা হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতে চলে যাইবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার গুণ, ধৈর্যের গুণ নিয়ে আগাও। বান্দা তোমার ভিতরে যদি ধৈর্যের গুণ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা 1 নাম্বার গুণ তোমার ভিতরে আছে, ঈমান আছে। 2 নাম্বার তুমি আমলে সলে করতেছো। 3 নাম্বার তুমি হকের পথে আছো। 4 নাম্বার তুমি ধৈর্যের পথে আছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই 4টা গুণ যখন তোমার ভিতরে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সফলতা দান করব। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, যুগে যুগে যারা বাতিল পন্থা অবলম্বন করেছে, হকের পথে থাকে নাই, বাতিলের পক্ষ নিয়েছে, তারা দুনিয়ার মধ্যে অনেক দাপটশালী ছিল, দুনিয়ার মধ্যে তারা অনেক টাকার বাহাদুরি দেখিয়েছিল, কিন্তু তাদের এই বাহাদুরি শেষ পর্যন্ত টিকে নাই। ঠিক কিনা ভাইয়েরা আমার? নমরুদের নাম আপনারা শুনেছেন কিনা? কি বলেন, নমরুদের কি পাওয়ার কম ছিল? ফেরাউনের পাওয়ার কম ছিল? বাদশা সাদ্দাদের পাওয়ার কম ছিল? কে সেই বাদশা সাদ্দাত? কে সেই বাদশা সাদ্দাত? যেই বাদশা সাদ্দাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আসার পরপরই তার মায়ের জানকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গিয়েছিলেন। আর ওই বাদশা সাদ্দাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরত দিয়ে লালন পালন করেছিলেন। যদি ওটা উলামায়ে কেরামের, হক্কানি উলামায়ে কেরামের ওয়াকের মধ্যে পাওয়া যায়, ঈমানের জন্য ইবরত হাসিল করার জন্য এই ঘটনাই যথেষ্ট। ভাইয়ের আমার, বাদশা সাদ্দাত কে? সেই বাদশা সাদ্দাত যে নিজেকে আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়েছিল। ঠিক কিনা? সে বলেছে, আল্লাহর তৈরি জান্নাতে আমি বাদশা সাদ্দাত যাব না, দুনিয়ার মধ্যে আমি একটা জান্নাত বানাইবো। আমার টাকার বিনিময়ে, আমার ক্ষমতার বলে দুনিয়ার মধ্যে আমি একটা জান্নাত বানাইবো। আমার জান্নাতের ভিতরে আমি ঢুকবো, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে আমি ঢুকবো না। সকলে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন, শেষ পর্যন্ত কি বাদশা সাদ্দাত তার নিজের তৈরি জান্নাতে ঢুকতে পারছে? পারে নাই। বাদশা সাদ্দাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে লালন পালন করেছেন, ইতিহাসের মধ্যে এসেছে। জঙ্গলার মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাঘকে অর্ডার করলেন, হে বাঘ, তুমি তো আমার সৃষ্টি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি, জঙ্গলার একটা কর্নারের মাধ্যমে ছোট একটা বাচ্চা আছে, ওই বাচ্চাকে প্রতিদিন গিয়া তুমি দুধ পান করাইবা। বাঘের দুধ খায়া বাদশা সাদ্দাত ছোট ছিল, বড় হইতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরে নূর দিল। ভাইয়ের আমার, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমতা দিল, পুরা জগতের ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়া দিল। আর বাদশা সাদ্দাত বলতেছে, এত আমার ক্ষমতা, এত আমার ক্ষমতা। যখন তাকে দাওয়াত দিতেছে, এক আল্লাহর উপর ঈমান আনো, কালেমা পড়ে মুসলমান হও, কালেমা পড়লে মুসলমান হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবে। বলে জান্নাতে কি আছে? বলে জান্নাতে সুন্দর সুন্দর হুর আছে, হুর গিলমাল দিয়া জান্নাত, জান্নাতের ভিতরে অনেক নাজ নেয়ামত আছে। বাদশা সাদ্দাত বলে, এই জান্নাত আমি দুনিয়ার মধ্যে বানাইবো, দুনিয়ার মধ্যে সব চাইতে সুন্দর সুন্দর যে মেয়েরা আছে, রূপসী মেয়েরা আছে, 1 সেকেন্ডের ভিতরে তোমরা তাকে ধরে নিয়ে আসো। আমি বাদশা সাদ্দাত একটা জান্নাত বানাইতে চাই। আল্লাহ যেমন জান্নাতের ভিতরে মুসলমান বান্দাকে জান্নাতের ভিতরে জান্নাতি হুর দিবে, আমি বাদশাহ সাদ্দাত যারা মুসলমান হইবে, আমার উপর ঈমান আনবে, ওই বাদশা বলে তাদেরকেও আমি বাদশা এরকম সাদ্দাত তাদেরকে জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর হুর দিব। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, রে বাদশা সাদ্দাত, এই ক্ষমতা আমি আল্লাহ তোকে দিয়েছি, তোর ক্ষমতা নেওয়ার জন্য একটা সেকেন্ডও আমি আল্লাহর লাগবে না। ঠিক কিনা? এই জন্য ক্ষমতার মসনদে যারা বসে ক্ষমতার অপব্যবহার করে, আমি তাদেরকে ঘটনা থেকে শিক্ষা দিতে চাই, জানাই দিতে চাই, ক্ষমতার অপব্যবহার আপনি করবেন, একদিন 1 মিনিট সময় লাগবে না, আপনার ক্ষমতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিচে নামাই দেবে। ঠিক কিনা ভাইরা? এই ক্ষমতার চেয়ার আমি বসে পাইলাম, ক্ষমতা পাইলাম, ক্ষমতার চেয়ার পেয়ে আমি অপব্যবহার করলাম, মানুষকে আমি অন্যায়ভাবে নির্যাতন করলাম,
অন্যায়ভাবে মানুষের জমি আমি বুক দখল করে খাইলাম, আল্লাহ বলে জালেম, তোর বিচার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে করব। দুনিয়া থেকে বিদায় নেওয়ার তোর কোনো প্রয়োজন নাই। দুনিয়াতেই আমি তোকে অপদস্থ করব, লাঞ্ছিত করব, অপমানিত করব। তোর যে ক্ষমতার মসনদ পাইছস, এই ক্ষমতার মসনদ আমি সেকেন্ডের ভিতরে তোর থেকে নিব, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বাদশা সাদ্দাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ক্ষমতা দিয়েছিল কিনা? কিন্তু বাদশা সাদ্দাত তার ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহর সাথে পাল্লা দিয়েছে। আল্লাহ বলে, রে বাদশা, আমায় আল্লাহর সাথে পাল্লা দেওয়ার তোর কোনো ক্ষমতা নাই, কারণ তোর যেই ক্ষমতা যেখান থেকে শেষ, সেখান থেকে আমি আল্লাহর ক্ষমতা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বাদশা সাদ্দাত এত সুন্দর করে জান্নাত সাজাইলো, জান্নাতের মধ্যে যাইবে, জান্নাত উদ্বোধন করবে। বাদশা সাদ্দাত একটা ঘোড়ার উপর সওয়ার হয়ে গেছে। ঘোড়ার উপর সওয়ার হওয়ার পর মাঝপথে একটা বৃদ্ধ বয়সী অবস্থায় ডাকতেছে, ভাই তুমি দাঁড়াও, একটু নামো। বাদশা সাদ্দাত তাকে ধমক দেয়া বলতেছে, এই তুই আবার কে? আমি বাদশা সাদ্দাতকে ধমক দেস, তোর যদি টাকার প্রয়োজন হয়, কোনো পয়সার প্রয়োজন হয়, আমার কাছে নিয়ে এখান থেকে ভাগ। সে বলে, আমি টাকা নিতে আসি নাই, হে বাদশা সাদ্দাত, আমি তোর জানটা নিতে এসেছি। বাদশা সাদ্দাত অবাক, কি ব্যাপার ভাই, তুমি আবার কে? সে বলতেছে, আমি হইলাম আজরাইল। কি বলতেছে? আমি হইলাম আজরাইল। এই জন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে উঠো সে তাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালায়া যাওয়ার কোনো সুযোগ নাই। ভাইয়ের আমার, আমার বাবা গেল, আমার দাদা গেল, আমার পরদাদা গেল, আমার মা গেল, আমার খালা গেল, আমার নানি গেল, এমনকি আমার সন্তান চলে গেল। কোন দিন জানি আপনার আমার ডাক এসে যায়, মাইক থেকে এলান চলে আসে, উমুকে আর দুনিয়ার জমিন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এই দুনিয়ার জমিনে মাইক থেকে, বাজার থেকে, ঘাট থেকে বারবার আমি এলান দেই, তোকে আমি সতর্ক করি, তোর সময় আসতেছে, তোর কাছে আজরাইল আসবে। বান্দা, তোর আমলটাকে সঠিক কর, তোর ঈমানটাকে সঠিক কর। হে বান্দা, তুই সঠিক পথে থাক। হে বান্দা, তুই ধৈর্যের পথে থাক। হে বান্দা, অল্প কিছু দিনের ভিতরে, অল্প কিছু সময়ের ভিতরে তোর সাথেও মালাকুল মউত আজরাইল সাক্ষাৎ করবে, ঠিক কিনা? এই যে আপনার আমাদের এলাকা থেকে মাইকে এলান হয়, হয় কি হয় না? অমুকের ছেলে আর দুনিয়াতে নাই, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা, তুমি ক্ষমতার চেয়ার পেয়ে তুমি মনে করো না যে তুমি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী। এটা দুনিয়া ক্ষণস্থায়ী। তোমার ভাই যে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তোমার কাছেও মালাকুল মউত আজরাইল আমি পাঠাইবো, ঠিক কিনা? বাদশা সাদ্দাতকে বলতেছে, বাদশা সাদ্দাত, আমি হইলাম আজরাইল, আল্লাহর পক্ষ থেকে তোর উপর এখন আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছে তোর জানটা নেওয়ার জন্য। ভাইয়ের আমার, এই মুহূর্তে বাদশা সাদ্দাত নিজের জান্নাতে ডুববে বাপ। বাদশা চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্নার আওয়াজ দিয়ে বলতেছে, রে আজরাইল ভাই, মাত্র একটা মিনিট সময় চাই, একটা মিনিটের ভিতরে আমার তৈরি জান্নাতটা আমি একটু ঘুরে আসতে চাই। বাদশাকে বলে, হে বাদশা, এই জান্নাত, তুমি জান্নাতের ভিতরে যাইতে পারবা না, একটা মিনিট কেন, এক সেকেন্ডের সময়ও তোকে দেওয়া হবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এখনই আমি আজরাইলকে অর্ডার করছে তোর জানটাকে কবজ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল, দুনিয়ার মধ্যে তুমি যতগুলি জান কবজ করেছো, কোন কোন জান কবজ করতে গিয়ে তোমার মায়া লেগেছে? আজরাইল ডেকে বলে, আল্লাহ, ওই যে বাদশা সাদ্দাতের জানটা আমি কবজ করতে গেছিলাম, বাদশা সাদ্দাত এত সুন্দর করিয়া টাকা পয়সা ব্যয় করিয়া এত কিছু করার পরে জান্নাত সাজাইলো, আপনার কাছে আমার কাছে একটা মিনিট সময় চাইছে, আমি তো একটা মিনিট সময় দিতে
পারি নাই, কারণ এই সময়ের ক্ষমতা তো আমি আজরাইলের কাছে নাই। আয় আল্লাহ, আমার কাছে তখন এই বাদশাহ সাদ্দাতের জানটা কবজ করতে বড় মায়া লাগছে। আমি আজরাইল যদি আমার এই ক্ষমতা থাকতো, আমি তাকে একটু সময় দিতাম, একটু সুযোগ দিতাম। আল্লাহ বলে, রে আজরাইল শুনিয়া লও, ওই টাইমে যদি বাদশাহ সাদ্দাত তওবা করতো, আমি আল্লাহর কাছে চাইতো আর বলতো, হে মালিক, আমি জান্নাত চাই না, আমি তোমার জান্নাত চাই। আল্লাহ বলে, রে আজরাইল, ওই টাইমেও আমি বাদশাহ সাদ্দাতকে ঈমানদার হিসাবে কবুল করতাম। সুবহানাল্লাহ। আর কে দারত খৌফে হক দর দিল মদাম, জান্নাতুল মাওয়াদ হাত উরা মাকাম। আল্লাহ বলে, রে বান্দা, আমি আল্লাহ তো তোর দিলের দিকে তাকায় আছি। কোন সময় আমি মালিককে বলবি, হে মালিক, আমার মতন গুনাহগারের কেউ নাই, আমার মতন অপরাধের কেউ নাই। হায় আল্লাহ, আমার মতন গুনাহগারের কেউ নাই, আমার মতন অপরাধের কেউ নাই। হায় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিয়া, তওবার হালতে আমাকে মাফ করে দিয়া, ঈমানদার হিসাবে, আমলে সলেহকারী হিসাবে আপনি আমাকে কবুল করেন। আল্লাহ বলে, বান্দা, তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই জন্য বলতেছিলাম 4 নম্বর গুণ কি লাগবে? ধৈর্যের গুণ। যে বান্দার ভিতরে ধৈর্যের গুণ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহ কার সাথে আছি? ধৈর্যশীল বান্দার সাথে আছি। তাইলে এই আয়াতের, এই সূরার শেষ নসিহতের দ্বারা আমি কি বুঝতে পারলাম? যে আমি যদি ধৈর্যের উপরে থাকি, আমার উপর যত বিপদ চড়াও করুক না কেন, যত ধরনের চক্রান্ত আমাকে নিয়ে করুক না কেন, তার চক্রান্ত যেখান থেকে শেষ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে আমাকে মদদ করতে সাহায্য করবেন। ঠিক কিনা? কেমন ধৈর্যশীল ভাইয়েরা আমার! আইয়ুব আলাইহিস সালাম এর ঘটনা আমরা সকলেই জানি, কিন্তু সেখান থেকে আমরা কেউ সবক নেই না। কেমন ছিলেন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য শয়তানকে পাঠিয়ে দিলেন। শয়তান বলতেছে, আল্লাহ, আপনার আইয়ুবকে আপনি এত ধন সম্পদ দিয়েছেন, এত ধন সম্পদের মালিক বানাইছেন, এত সন্তান দিয়েছেন। বেশি সন্তান দেওয়ার কারণে, বেশি ধন সম্পদ দেওয়ার কারণে আইয়ুব নবী আপনাকে স্মরণ করে, আল্লাহ, আর তার সম্পদ যদি আপনি হালাক করে দেন, ধ্বংস করে দেন, তার সন্তানগুলিকে যদি আপনি ধ্বংস করে দেন আল্লাহ, তাহলে আইয়ুব নবী আপনাকে আর স্মরণ করবে না। আল্লাহ বলে, না শয়তান, না, আমার নবী আইয়ুব, আমি আল্লাহ তাআলার জন্য জান প্রাণ সব সময় আইয়ুব তার দিলের মধ্যে আমি আল্লাহ তাআলার নাম নেই। তুই যেটাই বলস না রে শয়তান, আইয়ুব নবী কখনো আমি আল্লাহকে ভুলবে না। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে যখন এই কথা জানায় দিলেন, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বললেন। শয়তান বলতেছে, আল্লাহ, একটা বার ক্ষমতা আমাকে দেন, আইয়ুব নবীর মালকে আমি ধ্বংস করে দিব, আইয়ুব নবীর যে সন্তানগুলি আছে সবগুলিকে আমি ধ্বংস করে দিব। আমি দেখতে চাই, আমি শয়তান বলতে চাই, তখন আইয়ুব নবী আর আপনার সাথে থাকবে না, কারণ সুখের দিনে সবাই সাথী হয়, দুঃখের দিনে কেউ কারো সাথী নয়। ঠিক কিনা? শয়তানের যুক্তি। কার যুক্তি? কি বলেন, এটা কার যুক্তি? আর আল্লাহ বলে, না না, সুখের দিনেও যে সাথী থাকবে, প্রকৃতপক্ষে মহাব্বতকারী যদি বন্ধু হয়, দুঃখের দিনেও তার সাথে থাকবে। ঠিক কিনা? এই জন্য বন্ধু দুই প্রকার। কয় প্রকার? এক বন্ধু হইল সুখের দিনের বন্ধু, আরেক বন্ধু হইল সুখের দিনেরও বন্ধু, দুঃখের দিনেরও বন্ধু। দুনিয়ার মধ্যে প্রকৃত বন্ধু হইল ওই বন্ধু যে আপনার সুখে থাকার সাথে সাথে আপনার দুঃখে আছে, সে হলো কি? প্রকৃত বন্ধু।
আপনি হকের পথে আছেন, আপনার অনেক টাকা আছে, আপনি হকের পথে আছেন, একদিন আপনার টাকা শেষ হয়ে গেল, আপনি হকের পথে আছেন, কিন্তু আপনার বন্ধুর টাকা শেষ হয় নাই। আপনার বন্ধু বলেছে, বন্ধু তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার যদিও একটি টাকাও না থাকে বন্ধু, আমার হায়াত যতদিন পর্যন্ত থাকবে আমি বন্ধু তোমার সাথে আছি, এই দুনিয়ার মধ্যে তোমাকে কে বাধা দেয়, আমি তোমার সাথে আছি, তোমার কোনো ভয় নাই। এরকম বন্ধু আছে কিনা? আবার এক প্রকারের বন্ধু আছে, আপনার সাথে টাকা আছে, বন্ধু আছে, টাকা নাই, বন্ধু নাই, যতদিন পর্যন্ত আপনার ক্ষমতা আছে ততদিন পর্যন্ত বন্ধু আছে, আপনার ক্ষমতার চেয়ার শেষ আর আপনার কোনো খবর নিবে না। এরকম বন্ধুর কোনো অভাব নাই, ঠিক কিনা? এরকম বন্ধুর অভাব আছে? এরকম বন্ধুই তো বেশি, ঠিক কিনা? শয়তান বলতেছে, আল্লাহ আইয়ুব নবীকে আপনি এত ধন সম্পদ দিয়েছেন, এর কারণে আইয়ুব নবী আপনার ইবাদত করে, আপনাকে আল্লাহ আল্লাহ বলে স্মরণ করে। আল্লাহ বলে, না 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 শয়তান, তুমি আইয়ুবকে চিনতে পারো নাই। আইয়ুব পয়গম্বর, আমি আল্লাহর জন্য এত পাগল, এত পাগল। আইয়ুব নবীর যদি সমস্ত মাল চলে যায়, সমস্ত সন্তান চলে যায়, সমস্ত কিছু চলে যায়, তারপরও আইয়ুব নবী আমি আল্লাহ তাআলাকে বলবে না। ভাইয়ের আমার, শয়তান আল্লাহ তাআলার থেকে ক্ষমতা নিল। এক পর্যায়ে আইয়ুব পয়গম্বর আলাইহিস সালামের সব সম্পদ শয়তান ধ্বংস করে দিল, সমস্ত সন্তানদেরকে মেরে দিল। আইয়ুব নবীর অনেকগুলো স্ত্রী ছিল, আইয়ুব আলাইহিস সালামের অনেকগুলো স্ত্রী থেকে কিছু স্ত্রীকেও মেরে দিল। আর শয়তান এসে বলতেছে, আইয়ুব দেখো তোমার তো সব চলে গেছে, তোমার সন্তান চলে গেছে, তোমার সবাই চলে গেছে, তোমার মাল চলে গেছে, এখন তুমি আর রবকে রব বলে ডাকার কোনো দরকার নাই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বুঝতে আর বাকি নাই, সে হলো আমার চির শত্রু শয়তান, ঠিক কিনা? মানুষের চির শত্রু কে? আরো জোরে বলেন কে? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সরাসরি জানাই দিলেন, হে দুনিয়ার মানুষ, শয়তানকে তোমরা শত্রু হিসাবে জানবা, কোনো বন্ধু বানাইবা না। কারণ শয়তান তোমার যতই বন্ধু হয়, আসলে সে তোমার বন্ধু নয়, কারণ সে তোমাকে ফুসলে ফুসলে জাহান্নামের দিকে নিয়ে যাইবে, ঠিক কিনা? শয়তান বলবে, বেটা তোর ক্ষমতা কক্সবাজারে কম, তোর ক্ষমতা কম আছে, তুই তোর ক্ষমতা একটু দেখাস না, দেখোস না তোর বিরুদ্ধে কে কথা বলবে। এটা কে বলে? কে বলে? এটা শয়তান। কে ধোঁকা দেয়? শয়তান। শয়তান ধোঁকা দিয়া বলে, কক্সবাজারের মধ্যে সবচাইতে ক্ষমতা তোর বেশি, যারা হকের পথে আছে তাদেরকে শেষ করে দে। এরকম লোক আছে কিনা? নেই। এরকম পরামর্শ দেয় কিনা? আসলে কিন্তু সে দিতেছে না, শয়তান তাকে এই পরামর্শ দেওয়াইতেছে। আল্লাহ বলে, ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। হে দুনিয়ার মানুষ, শয়তান তোমার প্রকাশ্য শত্রু, শয়তানকে শত্রু হিসাবে মানো। ইন্নাশ শায়তানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। যেমন ভাবে শত্রুতা করার চেষ্টা করেছিল পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের সব কিছু শেষ করে দিয়েছে। শয়তান এসে বলতেছে, হে আইয়ুব, এখন তুমি আল্লাহকে ডাকার তো কোনো দরকার নাই, আল্লাহ তো তোমার ক্ষমতা শেষ করে দিয়েছে, সমস্ত সন্তান মেরে দিয়েছে, সমস্ত মালগুলি ধ্বংস করে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম বলে, রে শয়তান, যেই আল্লাহ আমার সম্পদ ধ্বংস করে দিয়েছে, যেই আল্লাহ আমার সন্তানকে মেরেছে, ওই আল্লাহ আবার ইচ্ছা করলে আমার এই সম্পদ ফিরিয়ে দিতে পারে, ঠিক কিনা? ক্ষমতা যে আল্লাহ নিছে, আমি হকের পথে থাকার কারণে এই আল্লাহ আমার এই ক্ষমতার চেয়ার আবার দিতে পারে কি পারে না? কি বলেন? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য ভাইয়ের আমার, হে মা বোনেরা, কক্সবাজারের মা বোনেরা, হে নবীদের মা, ওলিদের মা, আপনাদের কত দাম আল্লাহ দিয়েছে গো মা। ইসলাম আসার কারণে আপনারা ঠগেন নাই, ইসলাম আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জিতায় দিয়েছে, ঠিক কিনা? কিন্তু এক ধরনের মহিলা আছে
যারা বলে ইসলাম আসার কারণে, বুরকা আসার কারণে, পর্দা আসার কারণে আমার সম্মান নষ্ট হয়েছে, বলে কি বলে না? কে বলেন? বলে কি বলে না? স্বামী যদি স্ত্রীকে বলে, স্ত্রী একটু বুরকা পরো, বলে এই বেশি আওয়াজ করলে কিন্তু খবর আছে, এরকম বলে কি বলে না? হে মা বোনেরা, না না, আপনার স্বামী যদি আপনাকে দ্বীনের পথে আগায় নিতে চায়, আপনি মনে করবেন আমার এই স্বামীটাই আমার প্রকৃত বন্ধু, ঠিক কিনা? আর আমার যে স্বামীটা হকের পথে না, উল্টা পথে নিতে চায়, আমাকে বেপরদায় ঘুরাইতে চায়। অনেক স্বামী আছে নিজের স্ত্রীকে মানুষের কাছে প্রকাশ করতে চায়, আছে কিনা? নাই? কি বলেন? আপনাদের এলাকা নাই, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বহু স্বামী এরকম আছে। আপনাদের কক্সবাজারের খবর আমার কাছে নাই। নিজে লক্ষ লক্ষ টাকা বিদেশ থেকে কামাই করে, আফসোস নিজে ফোন করে বলে, স্ত্রী সকালবেলা ভালো করে সাইজা মার্কেটে গিয়ে তোমার যে শাড়িটা পছন্দ সেই শাড়িটা তুমি প্রথম কিনবা, যত লাখ টাকা লাগুক। আমি অবাগা স্বামী, আমি তোমার প্রকৃত বন্ধু নই, আমি তোমার শত্রু স্বামী বলতেছি, তুমি এই কাজটা করো, ঠিক কিনা ভাইরা? সে কি বন্ধু স্বামী নাকি শত্রু স্বামী? শত্রু বলে, হুজুর এত কড়া কথা বললেন। ইসলামের পক্ষে যে স্বামী থাকবে, নিজের সন্তানকে যেই পিতা আগায় নিবে, সে হলো আসল পিতা, ঠিক কিনা? আর নিজের সন্তানকে যেই পিতা কুপরামর্শ দিবে, আমি মনে করি সেই পিতা কোনোদিন আদর্শবান পিতা হতে পারে না, ঠিক কিনা ভাইরা? এই জন্য আপনারা যারা সন্তানের বাবা হয়েছেন, সন্তান আপনার কাছে আমানত, ঠিক কিনা? কি বলেন? সন্তান আপনার কাছে আমানত। আপনার মেয়ে সন্তান আপনার কাছে আমানত, আপনার ছেলে সন্তান আপনার কাছে আমানত। কাল হাসরের ময়দানে আপনাকে জবাবদিহিতা করতে হবে। যদি আপনার পরামর্শের কারণে, আপনার একটু সুযোগের কারণে আপনার সন্তান যদি বেপরদায় চলে, আপনার মেয়ে যদি পার্লারের মধ্যে গিয়ে সাজে, আপনি যদি পরামর্শ দেন, আপনার পরামর্শ পেয়ে যদি আপনার সন্তান ভুল পথে যায়, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই কলমুদ্দি সলমুদ্দি, আমি তোকে দুইটা সন্তান দিছিলাম, সন্তানদেরকে হক পথে কেন তুই তাদেরকে আগায় নিলি না? এর জবাব দিয়ে তুই এক পাও সামনে আগাবি। তখন কিন্তু আপনাকে আমাকে কি করতে হবে? জবাব বুঝে শুনে দিতে হবে, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে তোমার জবান থাকবে না, তোমার হাত থাকবে না, তোমার পা থাকবে না। যদিও তুমি জবান দ্বারা বলতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবানটাকে বন্ধ করে তোমার হাতের জবান আমি আল্লাহ খুলিয়া দিব। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলে না, আল্লাহকে বলে না, আল্লাহর জিকির আরো বাড়াই দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত আগের চেয়ে আরো বাড়াই দিয়েছে, আল্লাহকে স্মরণ করা আরো বাড়াই দিয়েছে। কারণ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ভালো করে জানেন যে আল্লাহ আমার থেকে সন্তান নিয়ে গেছে, যে আল্লাহ আমার থেকে সম্পদ নিয়ে গেছে, ওই আল্লাহ ছাড়া আমি আইয়ুবকে আর কেউ দুনিয়াতে সম্পদ দিতে পারবে না।